সরিষা সেটাও খাবেন না ইফ এটা ইন্ডাস্ট্রিয়াল, সোজা ফুল অফ কেমিক্যাল। না সানফ্লাওয়ার খাবেন না, সয়াবিন খাবেন না, রাইস ব্র্যান্ড খাবেন না। আমি সয়াবিন ছাড়ছি আর গ্যাসের ওষুধও ছেড়ে দিচ্ছি। তো আমাদের অনেক ভালো ভালো ফ্যাট থাকতে আমাদের কেন ওই সয়াবিন তেল খেয়ে মরতে হবে? তাহলে এটা তো আপনি চাইলেই বেশি ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনার সাশ্রয় হলো না? তো এখন এই তেল তারাই খাবে অল্প বা বেশি, সেটা হলো যারা রোগী হতে চায়। তো যারা সয়াবিন তেলকে প্রমোট করে তারা বলবো যে তারা প্রমোট করছে গ্যাসের ওষুধকে, তারা প্রমোট করছে হার্ট অ্যাটাক। স্যার এই সরিষার তেল নিয়ে বিপদে পড়েছি স্যার। মানে সরিষার তেল নিয়ে এত কন্ট্রোভার্সি, মানে মানুষকে বুঝাতেই পারতেছি না যে সরিষার তেল কতটা উপকারী। কেউ বলছে সয়াবিন তেল, সরিষার তেল খাওয়া যাবে না, সয়াবিন তেল খেতে হবে, সয়াবিন তেল অল্প খেলেও কোনো সমস্যা নাই, এটা তো এক্সটার্নাল ইউজের জন্য সরিষার তেল, এটা কেন খাবো, এর মধ্যে ইউরিক অ্যাসিড আছে, এইটা আছে, এইটা আছে। এখন আপনি কি বলবেন স্যার? না ইউরিক অ্যাসিড না, ইউরিসিক অ্যাসিড আর কি। যাই হোক, কেউ কেউ অবশ্যই ইউরিক অ্যাসিডও বলছে, বলছে, আমি জানি, বলছে। তো যাক, ওরা তো কিছুই জানে না, তো যে একদম কিছুই জানে না ওদের কথার কোনো দাম নেই। বাট পাবলিকলি এটা খুবই দেখলাম যে প্রচুর ভিউ হয়েছে। হ্যাঁ, তো ওখানে ও ইউরিসিক অ্যাসিড কোনটা আর ইউরিক অ্যাসিড কোনটা জানে না, এরকম একটা ভিডিওতে যদি লাখ লাখ মিলিয়ন ভিউ হয় তাহলে এটা তো দুঃখজনক। তো যারা দেখতেছে ওরা কিছুই জানে না, মানে ইউরিক অ্যাসিড আর ইউরিসিক অ্যাসিড কোনটাই জানে না। আচ্ছা, তো এখানে আমি যেটা বলবো যে হ্যাঁ, আমিও রিসেন্টলি লক্ষ্য করেছি কিছু পুষ্টিবিদ কয়েকজন, সে তারা বলছে যে সয়াবিন তেল খুব ভালো তেল, তবে কম খেতে হবে, তো সব তেলই কম খেতে হবে এরকম আর কি। তো এখন এত ভালো তেল খেয়ে আমাদের সবার গ্যাসের প্রবলেম, এত ভালো তেল খেয়ে সবার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার থেকে শুরু করে হচ্ছে। তো এখন আমাদের একটু গোড়ায় যেতে হবে যে আমাদের আবহমান গ্রাম বাংলার মানুষ যে সরিষার তেল খেয়েছেন, খেয়ে তারা ছিলেন সুস্থ, আর এখন প্রায় ঘরে ঘরে আপনার ছোটোখাটো ফার্মেসি। তাহলে এইটা দিয়ে আমরা কি বুঝলাম? তাহলে তাদের কেন এই সরিষার তেল খাওয়ার পরেও তারা সুস্থ ছিলেন, আর আমরা এখন এত সুন্দর সয়াবিন খেয়েও কেন আমরা রোগী হচ্ছি? তাহলে এটার উত্তরেই আমার মনে হয় আমার শেষ। তারপরেও একটু ব্যাখ্যা করা দরকার, সেটা হলো এক্সটার্নাল ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে সরিষার তেল আছে না, এটা বিদেশে যখন এক্সপোর্ট করে, ধরেন আমেরিকাতে বা কোথাও, তখন ওরা এক্সটার্নাল ইউজ দিয়ে এক্সপোর্ট করে। কারণ এই ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেল না কোনো খাওয়ার জন্য, অ্যাকচুয়ালি এটা গায়ে লাগানোর জন্য না। তো আমি বলবো যে আপনি ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ মানে ইন্ডাস্ট্রি থেকে যেই সরিষার তেলটা আপনার তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই সরিষার তেল আপনারা খাবেন না, গায়েও লাগাবেন না, শেষ। কেন সেটা পরে হবে। তারপর হচ্ছে সয়াবিন তো খাওয়াই যাবে না। এখন সয়াবিন কেন খাওয়া যাবে না সেটা বলি। কারণ হচ্ছে এটা হেক্সেন, ডেঞ্জারাস জিনিস। আপনারা গুগলে সার্চ দিবেন যে হেক্সেন, বা এখন তো এআই আপনাদের পকেটে পকেটে আছে। হোয়াট ইজ হেক্সেন? এটা হলো ওই যে অকটেন, পেট্রোল, এটা হলো হেক্সেন। এবং এটা হাই প্রেশার, হাই টেম্পারেচারে এটাকে গাদ বের করা হয়, কালো আলকাত্রার মতো, মানে এটা ক্রুড যে এটা সয়াবিন। এইটা করে এরপর কি করে, এটাকে ডিগাম করে, ব্লিচ করে, নিউট্রালাইজ করে, ডিওক্স করে, হ্যাঁ, উইন্টারাইজ করে, সো কোনোটা স্মোকিং, মানে এক একটা প্রসেস করে, মানে সোজা ফুল অফ কেমিক্যাল। এটা আপনার আমার বহু যারা পেশেন্ট আছে তারা বলছে আমি সয়াবিন ছাড়ছি আর গ্যাসের ওষুধও ছেড়ে দিছি, মানে এটা হলো একটা কমন কথা। তো এখন এই তেল তারাই খাবে অল্প বা বেশি, সেটা হলো যারা রোগী হতে চায়। তো যারা সুস্থ থাকতে চায় তারা এটা খাবেন না, সানফ্লাওয়ার খাবেন না, সয়াবিন খাবেন না, রাইস ব্র্যান্ড খাবেন না। আমাদের দেশে এই তিনটা খাবেন না। ইন্ডাস্ট্রিয়াল সরিষা সেটাও খাবেন না ইফ এটা ইন্ডাস্ট্রিয়াল, শেষ। এখন আমরা কি খাবো? প্রাকৃতিক সরিষা, যেটা ঘানিতে ভাঙানো, কোল্ড প্রেস, এইটা ছাড়া অন্য কোনো সরিষার তেল খাওয়া যাবে না। আর ওই যে ইউরিসিক অ্যাসিড, যেটা অবশ্যই সরিষার তেল ইউরিসিক অ্যাসিড, কিন্তু আমরা যদি পরিমিত পরিমাণে খাই, আমার যদি কোল্ড প্রেস খাই, ঘানি ভাঙানো খাই, তাহলে সেটা আরও, এটার সঙ্গে আরও অনেক কিছু আছে। ইটস নট অনলি ইউরিসিক অ্যাসিড। তো যে গবেষণার উপর ভিত্তি করে তারা এই কথাগুলো বলে, ওটা ইঁদুরের উপর করা গবেষণা। ইঁদুরের সিস্টেম, ডাইজেস্টিভ এবং মেটাবলিক সিস্টেম, মানুষের সিস্টেমের কোনো এগুলো আকাশ পাতাল ব্যবধান। আর ইঁদুর তো অ্যাকচুয়ালি ফ্যাট খেয়ে কি হজম করবে ইঁদুর? আর সবচেয়ে বড় কথা হলো ইঁদুরকে সরিষার তেল খাওয়ানো হয়নি, কিন্তু ইঁদুরকে ইনজেক্ট করা হয়েছে ইউরিসিক অ্যাসিড। তো এখন ইঁদুরের উপর একটা গবেষণা দিয়ে এই করছে। তো সোজা কথা হলো আমরা পরিমিত তেল বেশি খাওয়ার কোনো কিছু নাই, আমরা পরিমিত সরিষার তেল খাবো। এবং আমি বলি যে গরুর মাংস এখন কোরবানি আসছে, সরিষার তেলে মেরিনেট করব করে, গরুর তেলে গরু রান্না করব, সবজি দিয়ে গরু খাবো, খান, দেখি কত খেতে পারেন। আমি একদিন ট্রাই করছিলাম, বেশি খাওয়া যায় না। আর যদি পরোটা টরোটা হয়, আর যদি গরু কালা ভুনো হয়, তাহলে অনেক খাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এমনি সবজি দিয়ে গরু বেশি খাওয়া যায়। এইভাবে আপনি ভর্তায় সরিষার তেল ব্যবহার করুন। রান্নার জন্য আমাদের কুকিং কোকোনাট অয়েল আছে, তারপরে মানে অন্য কাজের জন্য যেমন এমসিটি আছে,
তারপর হচ্ছে মানে অর্গানিক কোকোনাট অয়েল আছে যেটা একদম 100% অর্গানিক, তারপর জয়তুনের তেল আছে আমাদের কাছে, হ্যাঁ, এক্সট্রা ভার্জিন সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, কোল্ড প্রেসড, এক্সট্রা ভার্জিন, ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক জয়তুনের তেল, অলিভ অয়েল আছে, হ্যাঁ। তো এই জন্য আমাদের অনেক অপশন আছে। আমরা ছোট ছোট করে একটু ঘি খেলাম, একটু কখনো ওই যে এমসিডি কোকোনাট অয়েল, আবার কখনো একটু জয়তুনের তেল উপর দিয়ে দিতে হবে। সো আমরা অনেকগুলো আমরা অপশন থাকবে। ডিমের কুসুম খাবো আমরা, সপ্তাহে একদিনে সব খাবো না। তো আমাদের অনেক ভালো ভালো ফ্যাট থাকতে আমাদের কেন ওই সয়াবিন তেল খেয়ে মরতে হবে, কেন আমাদের ওই যে গ্যাসের ওষুধ খেতে হবে, কেন আমাদের ওই যে আলসার হতে হবে, তারপর গ্যাস্ট্রাইটিস হতে হবে, তারপর ওই যে পেটে বাজে ব্যাকটেরিয়া হয়, হ্যাঁ, হেলিকোব্যাক্টার পাইলোরি, এগুলো কেন জন্ম দিতে হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না বলে আজকে আমরা এই বোকামিগুলো করছি। আর যারা এই ব্যাপারে পরামর্শ দেয় আমি দেখি যে ওদের দেখতেও এক একটা বড় বড় রুগী মনে হয়। যেমন কয়েকদিন আগে একজন এইটা নিয়ে পোস্ট দিয়েছে, তো সবাই ওখানে দেখি কমেন্টে ভরে ফেলছে মানুষ লিখে যে আপনার স্কিন দেখেই তো বোঝা যাচ্ছে যে সয়াবিন তেল খেলে কি হবে আপনার চেহারা। আমরা যদিও কারো এগুলো নিয়ে কথা বলতে চাই না, তার এটা একটা মানে তাকে একটা রেসপেক্ট আছে তার, কিন্তু কথা হলো যে পাবলিক তো ধুয়ে ফেলতেছে, পাবলিক তো ধোঁয়ায় কমেন্ট করতেছে, হ্যাঁ, যে স্কিন এই যে আপনার আলহামদুলিল্লাহ যে স্কিনটা, এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি কোকোনাট অয়েল ব্যবহার করি স্কিনে, হ্যাঁ, তাহলে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু আপনি সয়াবিন তেল স্কিনে মাখেন বললে কবে কি বললা তুমি সয়াবিন তেল স্কিনে মাখো, হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আরে যেটা স্কিনে মাখতে আপনি চিন্তা করতেছেন সেটা বলে আপনি খান, মানে চিন্তা করো অবস্থা। আর আমরা বলি যেটা খাওয়া যায় না সেটা স্কিনে মাখা যায় না, আর আপনি বলতেছেন খাওয়া যায় স্কিনে মাখা যায় না, মানে মাথা কি ঠিক আছে? স্যার এটা আপনার ক্ষেত্রে তো, হ্যাঁ, আপনার ক্ষেত্রে মানে আপনারা 52 ইয়ার্স ওল্ড, আপনার স্কিনের গ্লো, আপনার আমি তো চেষ্টা করি, এটা তো স্যার এটা তো আপনাকে আমি তো চেষ্টা করি, আমি কোকোনাট অয়েল মেসেজ করি, যদিও রূপচর্চা অতটা করা হয় না, এটাই বলা, তারপরে সুযোগ পেলে একটু কোকোনাট অয়েল মেসেজ করি, হ্যাঁ, এটা দেখি ভালোই লাগে খাওয়ার জন্য, তো হেয়ার কোয়ালিটিও স্যার খাওয়া ইত্যাদি। তো আমাদের ভালো ফ্যাট খেতে হবে অবশ্যই এবং পরিমিত, আর বেশি ফ্যাট খাওয়ার কোনো সুযোগ নেই, আর খাওয়া যায়ও না। আপনি প্রিয় দর্শক দেখি খালি ঘি, মানে আমাদের যে ঘিটা আছে কে কয় চামচ খেতে পারেন দেখি, মানে নর্মালি আপনার জোর করে খাওয়ার দরকার নেই যে খাওয়া আমি খাদক, আমি খাইয়ে বমি করবো, খাইয়ে আমার ডায়রিয়া হবে, ওরকম না। আপনি কমফোর্টেবলি আপনি কতটুকু ঘি খেতে পারেন কমেন্ট করে সবাই জানাবেন। আসলে রিয়েল ফ্যাট বেশি খাওয়া এমনিতেই যায় না, আর যদি আপনি খানও দেখবেন যে অনেকক্ষণ আর ক্ষুধা লাগতেছে না। তো এই জন্য আর সয়াবিন তেল আপনারা লিটারে খাইতেছেন। তো এই জন্য আমরা বলবো যে আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই, যে ঘরে ঘরে যে সবার ওষুধ, সবার ছোটখাটো ফার্মেসি, এটার কারণ তো আছে। তো এটার ভিতরে সয়াবিন তেল হচ্ছে তার একটা ভূমিকা সে পালন করতেছে। তো যারা সয়াবিন তেলকে প্রমোট করে তারা বলবো যে তারা প্রমোট করছে আসলে গ্যাসের ওষুধকে, এবং তারা প্রমোট করছে হার্ট অ্যাটাক, এগুলো প্রমোট করতেছে। আর যারা ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেলকে প্রমোট করে তারাও কোনো ভালো কাজ করতেছে না। অ্যাকচুয়ালি আমরা কোল্ড প্রেসড অর্থাৎ মানে ঘানিতে ভাঙানো যে সরিষা সেটা। আরেকটা কথা না বললেই না, কিছু লোক আমাকে এসে বলতেছে স্যার আমার চোখের সামনে ভাঙায় দিছে। আমি বললাম কেমনে ভাঙায় দিছে আপনার চোখের সামনে? বলে যে এই যে মেশিন এনে ঘুরায় টুরাই দিছে ভ্যানের মধ্যে। তাই আমি বললাম তো মেশিনটা কি মেশিন ছিল? কইটা তো সেই ওই যে এভাবে রোলিং হচ্ছে। তো তার মানে আমি বললাম যে এটা কি আপনার কাঠের ঘানি? বলে যে না তা তো না। পরে বলে কাঠের ঘানি পাবো কই? তা আমি বললাম পাবেন কেন, আমার কাছেই তো আছে, আপনি আমাদের যে সরিষার তেল সেটা নেন। তখন আবার মনে করো মনে হয় স্যার মনে হয় বেচার জন্য করছে। ঠিক আছে ভালো, আপনি যদি আমার থেকে নিয়ে ঠকে যান তো আপনি নিজে সংগ্রহ করে আসেন। এমনিতে বলবে কোথায় পাবো, আবার যখন বলবে ও আচ্ছা তা তো ব্যবসা পাচ্ছে। হ্যাঁ ব্যবসা। আসলে ব্যাপারটা বুঝতে হবে যে আমরা ব্যবসাটা করতেছি এই কারণে যে ওই যে আপনি যে খুঁজে পাচ্ছেন আপনার হয়ে আমরা খুঁজে দিচ্ছি, আমরা এটা মানে অথেন্টিসিটিটা আমরা এটা এনশিওর করতেছি। এটা আরেকটা বিষয় হলো যে আপনিই তো বলছিলেন এটা পাবো কই, আমি তো পাইতেছি না, তো এখন অ্যাভেলেবেল করে দিছে, এখন আবার আমি কেন পাইলাম? হ্যাঁ ওমা এটা কেমন কথা? এই জন্য প্রিয় দর্শক আমাদের যে সরিষার তেলটা এটা আপনারা খেয়ে দেখতে পারেন। আমি নিজেও খাচ্ছি, তবে সরিষার তেল আমি সবাইকে বলবো অল্প খাবেন, এবং এটা মানে রান্নার জন্য আমাদের আলাদা কোকোনাট অয়েল আছে, খুব অল্প লাগে রিয়েল তেল তো। ও আরেকটা মজার ব্যাপার, আমি একটা আমাদের আত্মীয় স্বজনের একটা গেট টুগেদারের মতো, তা আমি বলছি যে না এখানে রান্না হবে সব আমার তেলে। তা আমি নিজেই তেল নিয়ে গেছি, খরচ হয়েছে আর কি, আমারই খরচ হয়েছে, সমস্যা নেই, কারণ পুরো খরচটাই মেজরিটিটা আমি বেয়ার করছি। তো যাক ওরা বলতেছে কি যে এই তেল তো বেশি দেওয়া যায় না। আপনি দেখেন সয়াবিন এতগুলো দেওয়া যায়, আপনি সরিষা যদি এতগুলো দেন খাইতেই পারবেন না, তিতা হয়ে যাবে, পুরো গন্ধের শেষ। তাহলে এটা তো আপনি চাইলেই বেশি ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনার সাশ্রয় হলো না? অবশ্যই, টাকাতেও সাশ্রয় হলো, আপনার স্বাস্থ্য ভালো হলো, সবকিছু ভালো হলো। তো প্রিয় দর্শক আপনারা একেবারে উন্মুক্তভাবে ধুমায়া কমেন্ট করবেন, যে যা ভাবেন তাই, উল্টাপাল্টা হলেও কোনো প্রবলেম নাই, বাট আপনার জ্ঞানের গরিমাটা আমরা দেখতে চাই এবং আমরা জানতে চাই যে আপনাদের ভাবনাটা কি। তো প্রিয় দর্শক আমরা যদি ভুল বলে থাকি সেটাও বলতে কোনো সমস্যা নেই,
আমরা সঠিক বললে সেটাও সমস্যা নেই। অ্যাকচুয়ালি আপনাদের এক্সপিরিয়েন্সগুলো যদি শেয়ার করেন, যারা আগে সয়াবিন খেতেন এখন সরিষা খাচ্ছেন, আমাদের ফলো করছেন, তারা কেমন আছেন, আর যারা এখনো সয়াবিনের মধ্যে আছেন তারা কি পরিমাণ ওষুধ খাইতেছেন, গ্যাসের ওষুধ খাইতেছেন, কেউ কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন এবং এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের করবেন, আমরা ধোঁয়ায় এগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা ধোঁয়ায় কমেন্ট আর শেয়ার আর লাইক ধোঁয়ায় ছড়াইতে হবে। ধন্যবাদ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।